চিকিৎসক ধর্ষণ কাণ্ডে রাজনৈতিক অস্থিরতার মধ্যে বিজেপির কার্যকর্তা সহ 100 পরিবার দল ভেঙে তৃণমূল কংগ্রেসের যোগদান গোঘাটের সাউরা এলাকা থেকে। গোঘাটের বিজেপির কাছে বড় ঝটকা প্রক্ষান্তরে বলা যেতে পারে। গোঘাটের বিজেপি বিধায়ক বিশ্বনাথকারকের প্রতি বিজেপি কর্মীদের এবং সমর্থকদের ক্ষোভের বহিঃপ্রকাশ। গোঘাটের বিজেপি বিধায়ক বিশ্বনাথকারকের খাস তালুক সাউরা এলাকা থেকে বিজেপির কর্মকর্তা সহ প্রায় 100 পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করে। আজকের এই যোগদান প্রসঙ্গে বলতে গিয়ে তৃণমূল কংগ্রেসের আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি রামেন্দ্র শুক্র রায় বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকারের উন্নয়নমূলক কর্মযোগে আকৃষ্ট হয়ে তারা এই দলে যোগদান করছে। তাদের প্রত্যেকেই এই তৃণমূল কংগ্রেসে তারা স্বাগত জানান। এই যোগদান গোঘাটের তৃণমূল কংগ্রেসকে আরও বেশি শক্তিশালী করবে এবং সদ্য বিজেপি ছিল তৃণমূল কংগ্রেসে যোগদানকারী বিজেপি কার্যকর্তা ভোলামান ঘোষের তাৎপর্যপূর্ণ মন্তব্য। আমরা নিজেদের অজান্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত সমস্ত রকম সুযোগ সুবিধা পেয়েছি, তখন তার এই দল থেকে কি করে আমরা দূরে থাকতে পারি। এরপরেই গোঘাটের বিশ্বনাথকারক প্রসঙ্গে তারা ক্ষোভে ফেটে পড়েন। তারা বলেন, মানুষের বিপদে আপদে তারা বিধায়ককে পাশে পান না, এমনকি বন্যাপ্রবণ সাউরা এলাকায় বন্যা পরিস্থিতিতেও তারা তাকে পাননি। গোঘাটের বিজেপির এই বড় ভাঙন নিঃসন্দেহে গোঘাট বিজেপিকে আরও এক কদম পিছিয়ে ফেলবে বলে অভিমত রাজনৈতিক বিশেষজ্ঞদের। দেখুন বিস্তারিত। রামেন্দ্র সিংহ রায় নেতৃত্বে আজকে যোগদান কর্মসূচি সফল হলো। বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস। মন্ডল সভাপতির দায়িত্ব সামলেছেন, হঠাৎ করে তৃণমূলে কেন এলেন? তৃণমূলে আসার একটাই কারণ, আমরা দীর্ঘদিন বাংলায় আছি। বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের কাণ্ডারি। তার উন্নয়নের সমস্ত কিছু জিনিস আমরা জানতে অজান্তে ব্যবহার করছি। কেউ জানে না তার উন্নয়নে এইভাবে হচ্ছে, কিন্তু অজান্তে সে ব্যবহার করছে। কিন্তু সেটা দীর্ঘদিন আমরা ব্যবহার করেও ওনার রাজনীতি থেকে অন্য জায়গায় রাজনীতি করছে, নিজের বিবেকে প্রশ্ন হচ্ছে। সেই বিবেক বারবার দূষণ করছে। সেই বিবেক থেকে নিজেকে সরিয়ে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হয়ে কিছু কাজ করছে। দাদা, আপনি যে এলাকা থেকে জয়েন করতেন সেই এলাকাতেই তো আপনার এমএলএ ছিল, এমএলএ কে কাছে পেয়েছেন আপনারা? দেখুন, শর্টে বলছি, এমএলএ এই তো ছোটোখাটো একটা বন্যা হলো। এমএলএ কথার অর্থ হচ্ছে জনপ্রতিনিধি। সে এখন পর্যন্ত সাউরা তার নিজস্ব গ্রাম আসে না, আর গোঘাট থানা হচ্ছে প্রায় 16টা পঞ্চায়েত, তার নিজের গ্রামেরই খোঁজ কারো নিতে আসে না। তার 16টা পঞ্চায়েত কোথায় যাবে? এমন জায়গা দেখুন যে তার কোনো জায়গা কী পাওয়া যাচ্ছে না। কিন্তু যদি কোথাও অশান্তি লাগাতে হয় তাকে বলুন, সে যা হাজির হয়ে যাবে। সেই কারণেই তৃণমূলে আসছেন? সেইটা কারণ নয়, আমি আমার যে তৃণমূল কংগ্রেসের যে উন্নয়ন, তার সেই উন্নয়নেরকে উপভোগ করছি। তার সঙ্গে কতজন জয়েন করলেন? জয়েন হয়েছে 100-র উপর কর্মী, মানে ফ্যামিলি সব নিয়ে। কিন্তু আমাদের কর্মী যে বিজেপির যে অ্যাক্টিভ কর্মী আছে প্রায় 35-40 জন, এবার তাদের ফ্যামিলিগুলো ধরলে লোক ধরলে প্রায় 150 জনের উপর হয়ে যেত। দাদা, এতদিন আপনারা বিজেপি করছিলেন, তৃণমূলে এলেন, তৃণমূলের যারা নেতৃত্ব তাদের সঙ্গে একই রাস্তায় হেঁটে কাজ করতে কোথাও কি সমস্যা হবে বলে মনে করছেন? না, সমস্যা কেন হবে? এবার যদি আমি তাদের সঙ্গে পা চালিয়ে পেছন থেকে আদের চলতে চাই, তাদের আগিয়ে না যেতে, তারা যেটা বলবে তাদের প্রথমত চলতে চাই, এবার তারা যদি আমাকে সেইভাবে নিয়ে পরিচালনা করে চালায়, সেভাবে ছোট হয়েই চলবো। আপনার নাম? আপনার নাম? আমার নাম ভোলানাথ। আজকে এই বিষয়ে নিয়ে কি বলবেন? দেখুন, লোকসভা ইলেকশনে আরামবাগ লোকসভা এই গোঘাট বিধানসভা থেকে মিতালি বাগ তার বাড়ি, তিনি আমাদের প্রার্থী হয়েছিল। আমরা 2021-এ বিধানসভার ভোট ভিত্তিতে প্রায় 37,000 ভোটে পিছিয়ে ছিলাম, কিন্তু 2024-এ আমরা ওই 37,000 ভোট কভার করে 6,399 ভোটে আমরা জয়লাভ করেছি। এই সাউরা অঞ্চলে আমরা 300-র ওপর ভোটে জয়লাভ করেছি। তাই তৃণমূল কংগ্রেসে মানুষের প্রতি, উন্নয়নের প্রতি এবং বাংলার প্রতি যে কমিটমেন্ট, তা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় 100 ভাগ পূরণ করার জায়গায় আগিয়ে নিয়ে যাচ্ছে। তাই এই অঞ্চলের যারা বিজেপি করেছে, মণ্ডলের সভাপতি পর্যন্ত আছেন, তিনি শুধু আছেন, তার টোটাল টিম এই অঞ্চলের যারা আছেন তারা আজকে জয়েন করলেন তৃণমূলের আদর্শ, নীতি
এবং তৃণমূল কংগ্রেসকে মনে প্রাণে গ্রহণ করেছে। তাই আমরাও তৃণমূল কংগ্রেসে ওদেরকে স্বাগত জানাবো। দাদা, এই সাওরা অঞ্চল গোঘাটের বিজেপির যে বিধায়ক বিশ্বনাথ কারকের বাড়ি, সেখান থেকে তৃণমূলে জয়েনিং, কি বলবেন? দেখুন, আমরা লোকসভার ভোটে তো শাওড়া অঞ্চল থেকে এক লিড পেয়েছি, বিধানসভাতেও লিড ছিল। সুতরাং এই শাওড়া অঞ্চলের মানুষ বিজেপির বিধায়ককে গ্রহণ করে না। এনারা তবু তাদেরকে সাপোর্ট করেছিল। আজও তাদের ঘর ভেঙে গেল, তৃণমূলের ঘর আরও স্ট্রং হলো। তাই এদেরকে একবার আমাদের অন্তরের অন্তঃস্থলে নিলাম। এদের হাত দিয়েই এই অঞ্চলের আমাদের যারা আছে আর এরা যারা এলো নতুনভাবে, এই প্রবীণ আর নতুনেতে তৃণমূল কংগ্রেস আরও সমৃদ্ধ হবে। আপনার সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তিত? চিন্তা কি, আসুন আমাদের স্কুলে বিজ্ঞানসম্মত উন্নত সিলেবাস, অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা পড়াশোনা। 2024 শিক্ষাবর্ষে প্লে গ্রুপ 2+ হইতে 5ম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে। যোগাযোগ শ্রীপুর ন্যাশনাল প্রাইমারি ইনস্টিটিউট, কামারপুকুর, ডাকবাংলো, হুগলি।